কোনো রকম ব্রাশ ছাড়া, হাত লাগানো ছাড়াই আপনাদের পায়খানা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত, একদম ব্যাকটেরিয়া ফ্রি। আপনারা কখনো টমেটো সসের খালি প্যাকেট ভুল করেও ফেলবেন না। হাজার হাজার টাকা বেঁচে যাবে একটি টমেটো সসের প্যাকেট আপনারা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজটা আপনাদের সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই। আমরা যে নুন খেয়ে থাকি রান্নায় বা ভাতে, অনেক সময় দেখা যায় যে নুন না এরকম দলা দলা পেকে যাচ্ছে, নুনের মধ্যে একটা ভেজা ভাব চলে এসছে, আর নুন এরকমভাবে চামচের মধ্যে মানে জড়িয়ে যাচ্ছে নুন। এইরকম সমস্যা দেখলে বুঝবেন যে নুনের মধ্যে ভেজা ভাব চলে এসছে, আর নুন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, গলে যাবে। তাই যে কাজটি করবেন এতে আপনাদের নুন থাকবে ঝরঝরে আর গলবে না। এই দেখুন নুনটা পুরো একদম দলা পেকে গেছে। কি করব? রুটি করার পর তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে, সেই গরম তাওয়াতেই আপনারা নুনটা দিয়ে দিন। দেখুন গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর এইভাবে নুনটাকে ছড়িয়ে রেখে দেব। গ্যাস কিন্তু আমার বন্ধ। এই দেখুন এইভাবে আমি এখানে কিছু সময় নাড়াচাড়া করেছি, যে নুনটা আমার একেবারে মানে ভেজা ভাব চলে এসেছিল, সেই নুনটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম গ্যাসও খরচা হলো না, সেই সঙ্গে নুনটাও আমার গলে কিন্তু নষ্ট হয়ে যায়নি। ভালো লাগলে টিপসটি আপনারাও ফলো করবেন। এবার আমরা কি করব, নুনটা তো একেবারে ঝরঝরে হয়ে গেছে, দেখুন ভেজা কোনো ভাব নেই। এটাকে কোনো কৌটোর মধ্যে ভরে আমরা এবার রেখে দেব। ভালো লাগলে টিপসটি ফলো করে আপনারাও। যখনই আমরা কোনো কিছু রান্না করি, দেখা যায় তরকারি রান্না করার সময় আমরা অবশ্যই তো নাড়াচাড়া করি খুন্তি দিয়ে। এইভাবে নাড়াচাড়া করার পর আমরা কি করি, খুন্তিটাকে এইভাবে রেখে দিই। খুন্তি হোক বা দেখা যায় এই ধরনের হাতা, এইভাবে আমরা নাড়াচাড়া করার পর এগুলোকে না অনেক সময় এইভাবে রেখে দিই। এতে আমাদের গ্যাস বার্নারটাও কিন্তু নোংরা হয়ে যায়, আর যে চামচ বা হাতা ব্যবহার করি সেটাও কিন্তু নোংরা হয়ে যায়। নোংরাটা দিয়েই আবার আমরা তরকারি নাড়াচাড়া করি। তাই এই কাজটি কখনোই করবেন না, এতে খাটনিটা বাড়বে। দেখুন আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই এক্সট্রা পাত্র থাকে, বাটি বা থালা। এটাকে গ্যাসের বার্নারের ঠিক মাঝখানটায় রেখে দিন। যখন আপনারা কোনো তরকারি এরকমভাবে নাড়াচাড়া করছেন, সেটাকে এইভাবে রাখলেও কিন্তু গরম হয়ে যায়। তাই পাত্র নিয়ে নিন, তার ওপর রাখলে গ্যাসটাও নোংরা হচ্ছে না, আর খুন্তি হাতা দুধ বসিয়ে অন্য কোনো কাজে গেলে দেখা যায় মুহূর্তের মধ্যে দুধটা উতলে উঠে পড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে যে ব্যালন থাকে, আপনারা কি করবেন, দুধের পাত্রের মধ্যে এইভাবে একটি ব্যালন রেখে দিন। এতে কি হবে, দুধটা বসিয়ে আপনারা অন্য কোনো কাজে গেলেও দুধটা উতলে উঠে পড়বে না, গ্যাসটাও আপনাদের নোংরা হবে না, দুধটাও পড়ে কিন্তু নষ্ট হবে না। এই দেখুন দুধটা আমার কত সুন্দরভাবে এখানে জাল হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই পড়ে যাচ্ছে না, ব্যালন রয়েছে বলে। এই দেখুন ব্যালনের কারণে দুধটা এখানে আটকে যাচ্ছে, মানে ফুটে আটকে যাচ্ছে, আর দুধটা পড়ে নষ্ট হচ্ছে না। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে দুধও নষ্ট হয় না, আমাদের রান্নাঘরও পরিষ্কার থাকে, গ্যাসের ওভেনও পরিষ্কার থাকে। দুধ পড়ে গেলে গ্যাসের ওভেনটা নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে লাগে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে টমেটো সসের এই ধরনের প্যাকেট থাকে, টমেটো সস ফেলে গেলে মানে শেষ হয়ে গেলে আমরা কি করি, এই ধরনের যে প্যাকেটগুলো থাকে সেগুলোকে আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তা টমেটো সস শেষ হয়ে গেলে প্যাকেটগুলো আপনারা ফেলবেন না। এই একটি প্যাকেট আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি কি করব, এই দেখুন টমেটোর সসের প্যাকেটটাকে খুলে নিলাম। এবার এর মধ্যে আমরা ভরে নিচ্ছি বেশ কিছুটা জল। বেশ কিছুটা এর মধ্যে আমাদের এইভাবে জল ভরে নিতে হবে, মানে জল ভরে এই প্যাকেটটাকে ভর্তি করে নেব। এই দেখুন পুরো প্যাকেটটা এখানে আমার ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে যাওয়ার পর এর ঢাকনাটাকে টাইটভাবে আটকে নেব। এটাকে এবার আমরা কি করব চলুন দেখি। ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি এখানে ফ্রিজ থেকে খুলে এই যেটাকে রেখেছিলাম এই টমেটো সসের প্যাকেটটাকে বের করে নিচ্ছি।
জলটা ভরেছিলাম না, এই জলটা কিন্তু পুরোপুরি বরফ হয়ে গেছে। এটা দারুণ একটি জিনিস তৈরি হয়ে গেল, আইস প্যাক। অনেক সময় আমরা চোট লাগে হাতে পায়ে কোথাও, ডাক্তাররা বরফ শেক দিতে বলে, হয়তো আইস প্যাক বাড়িতে থাকে না, আবার কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। তাই এইভাবে টমেটো সসের খালি প্যাকেটগুলো ফেলে না দিয়ে যখন প্রয়োজন তখন আপনার আইস প্যাক হিসাবে কাজে লাগাতে পারেন। অনেকটা টাকা বেঁচে যাবে, প্যাকেটটাও কাজে লেগে যাবে, আর এটা বরফটা গলতেও অনেক সময় লাগবে, আর হাতে পায়ে কোথাও জলও কিন্তু পড়বে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। অনেক সময় আমরা যখন কোনো তরকারি রান্না করি দেখা যায় ভুলবশত কারণে তরকারির মধ্যে নুন বেশি পড়ে যায়, আর নুন বেশি পড়ে গেলে সেই তরকারিটা কিন্তু খাওয়া যায় না। আর আমরা যদি আবার তরকারিতে অতিরিক্ত ঝোল মানে জল দিয়ে দিই ঝোল বাড়ানোর জন্য, তাহলে দেখা যাবে তরকারির স্বাদও নষ্ট হয়ে যাবে, ঝোলও বেশি মানে জল বেশি দিলে ঝোল পাতলা হয়ে যাবে। তাই ছোট্ট এই কাজটি করলে নুনের ব্যালেন্সটা ঠিক করতে পারবেন। আটা সামান্য পরিমাণ একটু আটা নিয়ে নেবেন, নুন ছাড়া আটাটাকে মেখে নেবেন। এখানে দেখুন আমি নুন ছাড়া আটাটা মেখে নিয়েছি, কোনো রকম নুন নেই এর মধ্যে। এবার এটাকে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিলাম। কি করব, যে তরকারিতে আমাদের নুন বেশি হয়ে গেছে, এই যে আটা মাখার এই বলটাকে আপনারা একটি দুটি এইভাবে দিয়ে দিন। তারপর 1 থেকে 2 মিনিট এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিন। এখানে আটা কি করবে, নুনটাকে এক্সট্রা যে নুন আছে সেটা অ্যাবজর্ব করে নেবে, আর তরকারিতে নুনের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তরকারিতে লঙ্কার গুঁড়ো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পছন্দ করি, কিন্তু দেখা যায় সব সময় তো আর লঙ্কার গুঁড়োর তরকারি খাওয়া যায় না, স্বাস্থ্যের জন্যও কিন্তু ক্ষতিকর। কিন্তু কি হয়, অনেক দিন ঘরের মধ্যে রেখে দিলে লঙ্কার গুঁড়ো এই যে এইরকম না, এই দেখুন এই যে দলা পেকে যায়। দলা পেকে গেলেই দেখবেন কিছুদিন পরে লঙ্কার গুঁড়োর মধ্যেও ফাঙ্গাস ধরে যায়, আর খুব তাড়াতাড়ি লঙ্কার গুঁড়োটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাই লঙ্কার গুঁড়োর মধ্যে যাতে ফাঙ্গাস না ধরে, নষ্ট না হয়, যেহেতু জিনিসটা টাকা দিয়ে কেনা হয়েছে, নষ্ট হলে আমাদের নিজেদেরই কিন্তু ক্ষতি হবে। তাই লঙ্কার গুঁড়ো ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না, এই ছোট্ট টিপসটি ফলো করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণ নুন। কি করব, লঙ্কার গুঁড়োর মধ্যে এইভাবে নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখবো। নুন মিশিয়ে যদি লঙ্কার গুঁড়ো, আপনারা লঙ্কার গুঁড়ো নয় হলুদের গুঁড়ো রেখে দেন, দেখবেন হলুদ লঙ্কার গুঁড়ো দলা পাকবে না, ফাঙ্গাস ধরবে না, এমনকি অনেক দিন আপনারা ঘরে 6 মাস রেখে দিয়ে খেতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দিন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি সাবান। এই ধরনের সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কি করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে দেখুন এইভাবে সাবানটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে যে ফ্রেশ সাবান নিতে হবে তা নয়, আপনারা নর্মাল যে সাবান ছোট হয়ে গেছে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন 1 চামচ পরিমাণ মতো সাবান এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। 1 চামচ পরিমাণ মতোই কিন্তু সব জিনিস আমাদের দিতে হবে, কম কিংবা বেশি নয়। সেই সঙ্গে 1 চামচ পরিমাণ খাবার সোডা, 1 চামচ পরিমাণ মতো এখানে আমি নিয়ে নিচ্ছি ভিনেগার। সব উপকরণ ভালো করে দিয়ে এইভাবে আমরা মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে, খুব যেন পাতলা না হয়। খুব সুন্দর করে দেখুন সব জিনিস দিয়ে আমরা এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরকম করলে একটি দলা মতো তৈরি হয়ে যাচ্ছে। এটাকে এবার আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন। এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের মাস্ক থাকে না, এই ধরনের মাস্কগুলো ব্যবহার করার পর ফেলবেন না, এটাকে ধুয়ে আপনারা রেখে দিন। তারপর কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি মাস্কটার একদিকটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন একদিকটা আমি কেটে নিলাম। এবার আমি দেখাচ্ছি, এই দেখুন মাস্কের মধ্যে না অনেকগুলো পার্ট থাকে, আর এর মধ্যে অলরেডি এরকম গার্ডার দেওয়া থাকে। এটাকে আমরা কাজে লাগাতে পারি। এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এটাকে কি করব, মাস্কের মধ্যে এইভাবে পুরো মিশ্রণটা ভরে নেব। পুরোটাই আমি এইভাবে ভরে নিলাম। এবার কি করব, এর একদিকে গার্ডার কিন্তু অলরেডি রয়েছেই, সেই গার্ডারটা দিয়েই এখানে আমি এইভাবে খুব ভালো করে মুখটাকে আটকে নিচ্ছি। এই দেখুন, আর গার্ডারটার কিছুটা অংশ খোলা থাকবে কারণ গার্ডারটা অনেকটাই বড় হয়।
এবার এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। পায়খানা বাথরুম পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই দেখা যায় ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে। হয়তো কোনো গেস্ট আসার সম্ভাবনা রয়েছে, হাতের কাছে সময় নেই আমাদের যে পায়খানা পরিষ্কার করার। তাই যাদের সময় কম থাকে, রোজ রোজ পায়খানা পরিষ্কার করার ঝামেলার মনে হয়, তাই সপ্তাহে মাসে 1 দিন পরিষ্কার করলেও পায়খানা এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নোংরা জীবাণুও থাকবে না। এই যে আমরা মিশ্রণটা মাস্কের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। কি করব, আমাদের যে কোমোটের ফ্লাশ বক্স রয়েছে সেটাকে আমি খুলে নিলাম। এবার এটাকে আমরা এই আংটার মধ্যে ঝুলিয়ে দেব। এটা নির্ভর করছে শেষ হওয়ার আপনাদের ওপর, যে আপনারা কেমন কোমোট ব্যবহার করেন সেই হিসাবে এটা শেষ হওয়ার নির্ভর করবে। আর এই যে জলটা রয়েছে, জলের মধ্যে মিশ্রণটা গুলতে থাকবে। একদিনেই কিন্তু পুরোপুরি গুলে যাবে না, যেহেতু মাস্কের ছিদ্রটা খুব ছোট হয়, তাই ভেতরে মিশ্রণটা থাকবে। এবার আপনারা যখন কোমোটটা ইউজ করবেন, ফ্লাশ করবেন, এই ফ্লাশের জলের মিশ্রণটা যখন বেরাতে থাকবে, অটোমেটিক্যালি আমাদের কোমোটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে।